কেসিএল এর পরে আমরা কেভিএল এর পার্টটা দেখব। কেভিএল কেভিএল হচ্ছে কির্চফের ভোল্টেজ ল। কেভিএল এর মেইন আইডিয়াটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার নীতি থেকে আসে। যেমন ধরা যাক আমাদের কাছে যদি এটা খুব সিম্পল সার্কিট আমরা নিই, এরকম একটা সার্কিট যদি আমাদের কাছে থাকে, এই সার্কিটটাতে ধরা যাক এইটা হচ্ছে ভি ভোল্টের একটা ব্যাটারি, আর এখানে হচ্ছে তিনটা রোধ আছে। এই রোধ হচ্ছে R1, এই রোধ হচ্ছে R2, আর এই রোধ হচ্ছে R3। তো এই ব্যাটারিতে, এই ব্যাটারি যেটা আছে সে হচ্ছে ভি ভোল্টেজ সাপ্লাই করছে। ভি ভোল্টেজ সাপ্লাই সাপ্লাই হচ্ছে এখান দিয়ে। আর আমাদের রোধগুলা যে কাজটা করতেছে, রোধগুলা হচ্ছে ভোল্টেজ লস করাচ্ছে। আচ্ছা, তো আমরা সার্কিটে যখনই হচ্ছে কোনো রোধ দেখবো, সেই রোধটা হচ্ছে একটা ভোল্টেজ লস করাবে, এবং এই ভোল্টেজ লসের ভ্যালু ভি ইজ ইকুয়াল টু আমরা জানি আই আর। তো যে কোনো একটা আর ওহম রোধের জন্য ওই রোধে যে ভোল্টেজ লসটা হবে ওইটার ভ্যালু হবে হচ্ছে আই আর। তো এই সার্কিটে যদি আই পরিমাণ কারেন্ট ফ্লো হয়, ধরা যাক হচ্ছে এই বরাবর কারেন্টটা ফ্লো হচ্ছে এইদিকে, তারপর এইদিকে, 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 তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে এই রোধটার মধ্যে IR3 পরিমাণের একটা ভোল্টেজ লস হবে। এই রোধের মধ্যে IR2 পরিমাণের একটা ভোল্টেজ লস হবে, আর এই রোধের মধ্যে IR1 পরিমাণ একটা ভোল্টেজ লস হবে। তো আমার এই সার্কিটে টোটাল ভোল্টেজ সাপ্লাই ছিল হচ্ছে ভি, আর ভোল্টেজ লস হচ্ছে তিনটা রোধে তিনটা। IR1 লস হচ্ছে, IR2 লস হচ্ছে, এবং আমাদের IR3 লস হচ্ছে। তো কির্চফের ভোল্টেজ লস বা ভোল্টেজ ল যেই জিনিসটা বলে সেটা হচ্ছে আমার সার্কিটের টোটাল সাপ্লাই করা ভোল্টেজ আর লস হওয়া ভোল্টেজ গুলার সমান হইতে হবে। যেটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার নীতি, মানে শক্তি যেটা আমরা যে পরিমাণ শক্তি সিস্টেমে দেই ওই পরিমাণ শক্তি হচ্ছে সিস্টেম ইউজ করতে পারে, শক্তি আরো সৃষ্টি করে ইউজ করা যায় না। তো সিস্টেমে যদি ভি পরিমাণ ভোল্টেজ দেওয়া হয়, তাহলে আমরা ভি ইজ ইকুয়াল টু IR1 প্লাস IR2 প্লাস IR3 এই ইকুয়েশনটা লিখতে পারি, মানে সাপ্লাইড ভোল্টেজ ইজ ইকুয়াল টু টোটাল ইউজড ভোল্টেজ IR1 প্লাস IR2 প্লাস IR3। আচ্ছা, আমরা এই ইকুয়েশনটা যদি একটু মনে রাখি, আমরা এই সেম জিনিসটাই সার্কিটে আরেকটু ইজিলি নিয়ে আসতে পারি আরেকটা মেথড ইউজ করে, যেটাকে হচ্ছে আমরা লুপিং বলি। আমরা যদি লুপিং পার্টটা একটু দেখি, সেম সার্কিটটাই যদি আমরা নেই, ধরা যাক তিনটা রোধ আছে আমাদের কাছে, আর হচ্ছে একটা ব্যাটারি আছে। তো রোধগুলোর ভ্যালু হচ্ছে আমরা R1 R2 R3 নিচ্ছি, R3, এবং আমাদের কাছে একটা ভোল্টেজ সোর্স ভি আছে। আমরা যদি এই পুরা জিনিসটাকে একটা কারেন্টের লুপ ধরি, যে কারেন্টটা হচ্ছে এইভাবে ফ্লো হচ্ছে, মানে এইরকম একটা লুপ ধরার মানে হইতেছে কারেন্টটা এই দিক বরাবর ফ্লো হইতেছে, এই বরাবর ফ্লো হচ্ছে কারেন্ট। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এই লুপ অনুযায়ী কির্চফের ভোল্টেজ ল এর ইকুয়েশন লিখতে পারি। যেমন আমরা যদি এখানে ভোল্টেজ ল এর জন্য ইকুয়েশন লিখি, আমরা যে ভোল্টেজ ল এর ইকুয়েশন লিখতে হলে আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে যাওয়া শুরু করব, কারেন্ট ফ্লোর দিক বরাবর যাব, দিক বরাবর গিয়ে আবার ওই পয়েন্টে ফেরত আসলে আমাদের ইকুয়েশনটা লেখা শেষ হবে। মানে এই পয়েন্ট থেকে যদি আমি যাওয়া শুরু করি, এই কারেন্ট ফ্লোর দিক বরাবর গিয়ে 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 আবার এই পয়েন্টে ফেরত আসতে হবে, তাহলে হচ্ছে আমাদের ইকুয়েশনটা লেখা শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা যখনই হচ্ছে কোনো রোধ পাবো, ওই রোধটাকে ভোল্টেজে কনভার্ট করে ফেলবো। রোধকে ভোল্টেজে কনভার্ট করা যায় ভি ইজ ইকুয়াল টু আই আর সূত্র দিয়ে। তো ধরা যাক হচ্ছে আমি এই যে এই পয়েন্টটা, ধরা যাক এটা এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে যদি যাওয়া শুরু করি, এ পয়েন্ট থেকে গেলে সবার প্রথমে R1 রোধটা পাবো আমি। তাহলে R1 রোধের জন্য আমি লিখতে পারবো IR1। তারপরে আমি যে রোধটা পাবো হচ্ছে R2, তো আমি প্লাস দিব IR2। তারপর আমি যে রোধটা পাবো সেটা হচ্ছে R3, আমি প্লাস দিব IR3। এবং আমি তিনটা রোধ পার করে আসছি, তারপরে আমি যেটা পাবো সেটা হচ্ছে এই ব্যাটারিটা।
এবং ব্যাটারি যদি আমি লক্ষ্য করি, আমি এই দিক দিয়ে আসতেছি, আমি সবার আগে কি ব্যাটারির নেগেটিভ প্রান্তটা পাবো, আগে নেগেটিভ প্রান্ত পাবো, তারপরে হচ্ছে পজিটিভ প্রান্ত পাবো। আমরা যদি ব্যাটারি নেগেটিভ প্রান্ত পাই তাহলে ব্যাটারি ভোল্টেজটা হচ্ছে আমরা নেগেটিভ সাইন দিয়ে লিখবো, -V। মানে হচ্ছে আমাদের কাছে যদি এরকম একটা ব্যাটারি থাকে, আমরা যদি এই দিক বরাবর আসি ব্যাটারির দিকে লুপ অনুযায়ী, তাহলে আমরা যদি আগে ব্যাটারির এই ছোট প্রান্তটা পাই, নেগেটিভ প্রান্তটা, তাহলে আমরা ব্যাটারি ভোল্টেজটাও নেগেটিভ সাইন দিয়ে লিখবো, -0। আমাদের একটু আগের ইকুয়েশনটা যদি মনে থাকে, আমরা এক্স্যাক্টলি ওই ইকুয়েশনটাই আবার পেয়ে গেছি, IR1 প্লাস IR2 প্লাস IR3 V। তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে লুপিং। এবং লুপিং ইউজ করার সুবিধা হচ্ছে আমরা কির্চফের ভোল্টেজ লটাই লিখতেছি, কিন্তু লুপিং দিয়ে লেখাটা নর্মালি লেখার চেয়ে অনেকটা বেশি সোজা, এই কারণে হচ্ছে আমরা লুপিং ইউজ করি। আচ্ছা, লুপিং ইউজ করার জন্য আমাদের আরো কয়েকটা জিনিস দেখতে হয়, আমরা একে একে এগুলা দেখবো এখন। এখানে হচ্ছে আমরা কেসিএল ইউজের কিছু রুল দেখতে পারতেছি। আমাদের কেসিএল ইউজ করতে হলে সার্কিটের মধ্যে হচ্ছে লুপ করতে হবে, এমন ভাবে লুপগুলো ধরতে হবে যাতে হচ্ছে আমাদের সার্কিটের প্রত্যেকটা তারে আমাদের ধরা কোনো না কোনো কারেন্ট থাকে। এই লাইনটা কি বোঝাচ্ছে এটা আমরা আস্তে আস্তে দেখবো। আমাদের ব্যাটারির নেগেটিভ প্রান্ত পেলে ওটাকে মাইনাস সাইন দিব, আমরা পজিটিভ প্রান্ত পেলে ওটাকে প্লাস সাইন দিয়ে লিখবো, রোধ পেলে হচ্ছে আইআর নিব, এবং লুপের যেই পয়েন্ট থেকে আমরা যাওয়া শুরু করব সেই পয়েন্টে শেষ করতে হবে। এই লাইনগুলো দিয়ে আমি কি বুঝছি? তো আবার যদি আমরা একটা নর্মাল সার্কিটে চলে যাই, ধরা যাক হচ্ছে এরকম একটা সার্কিট। আচ্ছা, তো এই সার্কিটটাতে আমাদের কাছে তার এই একটাই আছে, তো এখানে যদি আমরা একটা লুপই ধরে নিই তাহলে হচ্ছে আমাদের প্রথম শর্ত যেটা ছিল যে আমাদের আমাদের ধরা কোনো না কোনো কারেন্ট থাকতে হবে, সার্কিটের প্রত্যেকটা তারের মধ্যে আমাদের ধরা একটা কারেন্ট থাকতে হবে, ওই শর্তটা হচ্ছে পূরণ হয়ে যায়। আমরা যদি এরকম একটা লুপ ধরি এখানে, যে লুপটা হচ্ছে এই পুরো জিনিসটা এভাবে কাভার করে এখানে আসবে, যেটা দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তাহলে হচ্ছে আমাদের পুরো লুপটা এই প্রত্যেকটা রোধ, প্রত্যেকটা ব্যাটারির মধ্যে দিয়ে আমাদের ধরা একটা কারেন্ট আই, এই কারেন্টটা ফ্লো হচ্ছে। আচ্ছা, আমরা আমাদের অনেক সময় একটা লুপ ধরলে সব তারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, ওই কেসটাতে আমরা একটু পরে আসবো। আমরা আপাতত একটা সিম্পল কেস আবার সলভ করে নিই। আচ্ছা, প্রথম শর্ত হচ্ছে যে তারটা আছে আমাদের সার্কিটের, সেই তারের প্রত্যেকটা এলিমেন্ট বা প্রত্যেকটা রোধ, প্রত্যেকটা ব্যাটারি সবকিছুর মধ্যে দিয়ে আমাদের ধরা একটা কারেন্ট যাইতে হবে। এই তারের মধ্যে আমরা যতগুলা ব্যাটারি, যতগুলা রোধ দেখতে পারতেছি, সবগুলার ভেতর দিয়েই আমাদের ধরা একটা কারেন্ট আই যাচ্ছে। তো আমাদের কারেন্ট ধরা বা লুপ ধরার পার্টটা শেষ। এটার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের লুপের যে কোনো একটা পয়েন্ট নিতে হবে। ধরা যাক হচ্ছে আমরা লুপের এই পয়েন্টটা নিতেছি, এই পয়েন্ট থেকে শুরু করে আমরা আহ, যেই যেইভাবে আমরা লুপটা ধরেছি, আমরা লুপটা ধরেছিলাম এইভাবে, আমরা এইভাবেই এই সার্কিট পুরাটা, সার্কিটের উপর দিয়ে আমরা যাব, গিয়ে আবার যেই পয়েন্ট থেকে যাওয়া শুরু করেছি ওই পয়েন্টে ফেরত আসবো। ফেরত আসলে হচ্ছে আমাদের লুপের ইকুয়েশনটা লেখা শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা শুরু করতেছি হচ্ছে এই পয়েন্ট থেকে। এই পয়েন্ট থেকে আমরা যাওয়া শুরু করলে যেতে যেতে সবার আগে 2 ওহমের একটা রোধ পাবো, এবং রোধ পেলে আমাদের লিখতে হবে হচ্ছে IR। তো 2 ওহমের রোধের জন্য আমরা লিখবো 2I, কারণ আর এর ভ্যালু হচ্ছে 2। তারপরে আমরা যে এলিমেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে একটা 5 ওহমের রোধ, 5 ওহমের রোধের জন্য আমরা লিখবো 5I। তারপরে আমরা যে এলিমেন্টটা পাবো এই বরাবর গেলে, এটা হচ্ছে একটা 2 ওহমের রোধ, আমরা লিখবো 2I। এরপরে হচ্ছে আমরা আরো আসলে এইদিকে একটা ব্যাটারি পাবো, এবং আমরা যেই দিক দিয়ে আসতেছি সেই দিক অনুযায়ী আমরা হচ্ছে ব্যাটারির প্লাস প্রান্তটা পাচ্ছি। ব্যাটারি প্লাস প্রান্ত পেলে আমরা হচ্ছে +5 লিখবো, ব্যাটারি নেগেটিভ প্রান্ত পেলে আমরা হচ্ছে মাইনাস লিখবো। তারপরে আমরা আরো নিচে আসলে আরেকটা 1 ওহমের রোধ পাচ্ছি, তো এটার জন্য আবার আমরা হচ্ছে 1I লিখবো।
আমরা যদি আরো যাই তাহলে হচ্ছে একটা 10 ভোল্টের ব্যাটারি, 10 ভোল্টের ব্যাটারির প্লাস প্রান্তটা আমরা পাচ্ছি, তো +10 লিখবো। আমরা আরো গেলে একটা 10 ওহমের রোধ পাচ্ছি, 10 ওহমের রোধের জন্য আবার 10i হবে। এবং ফাইনালি যখন আমরা লাস্ট এলিমেন্টটায় আসছি, একটা 12 ভোল্টের ব্যাটারি, এবং আমরা যে দিক দিয়ে আসতেছি ওই দিক দিয়ে আসলে আমরা আগে হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্তটা পাচ্ছি, সেটার জন্য হচ্ছে -12 লিখবো। তারপরে যদি আমরা আরো আগাই তাহলে আমরা যে পয়েন্ট থেকে শুরু করেছিলাম ওই পয়েন্টেই ফেরত চলে এসেছি, আমাদের আর যেতে হবে না। এই জিনিসটাকেই হচ্ছে আমি 0 লিখে দিব। তো এখন যদি আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের আই এর ভ্যালু এখান থেকে আমরা পেয়ে যেতে পারবো। আচ্ছা, তো এই সার্কিটটা একটা লুপ দিয়ে সলভ হয়ে গেছে। আমরা এখন একটা সার্কিট দেখবো যেটার মধ্যে একটা লুপ দিয়ে সলভ হবে না, আমাদের হচ্ছে মাল্টিপল লুপ করতে হবে। আচ্ছা, উম, আচ্ছা, আমরা যদি হচ্ছে এরকম একটা সার্কিট নিই। এটা হচ্ছে একটা 10 ভোল্টের ব্যাটারি, 2 ওহমের রোধ, 3 ওহমের রোধ। তো এই সার্কিটটাতে আমরা যদি চাই, আমরা হচ্ছে এই সার্কিটটাতে আমাদের দুইটা লুপ ধরতেই হবে। আমরা যদি একটা লুপও ধরি, ধরা যাক আমরা এই লুপটা ধরতেছি, এই লুপটা ধরলে আমরা দেখতে পারবো যে এই যে এই তারের মধ্যে দিয়ে আমাদের ধরা কোনো কারেন্ট নাই, এইটার মধ্যে আমাদের ধরা কোনো কারেন্ট নাই, এইটার মধ্যেও আমাদের ধরা কোনো কারেন্ট নাই। তো আমাদের তাই একটা লুপ ধরলে হচ্ছে আমরা এই ইকুয়েশনটা সলভ করতে পারবো না, আমাদের এখানে কমপক্ষে দুইটা লুপ ধরতে হবে। এখন দুইটা লুপ আমি অনেক ভাবে ধরতে পারি, আমি চাইলে এইটা একটা লুপ ধরতে পারি, এইটা আর একটা লুপ ধরতে পারি। তাহলে এই সার্কিটে যতগুলা তার আছে, যতগুলা রোধ আছে আমার কাছে, সবগুলা রোধ সবগুলা ব্যাটারির মধ্যে দিয়েই আমার ধরা কোনো না কোনো কারেন্ট যাচ্ছে। যদি আমি এই দুইটা লুপ ধরি, আমি চাইলে অন্য দুইটা লুপও ধরতে পারতাম। ধরা যাক আমি হচ্ছে এই এই সাইডের লুপটা না নিয়ে আমি আরেকটা লুপ ধরলাম হচ্ছে এই পুরা জিনিসটার উপর দিয়ে, এইটুকু একটা লুপ ধরলাম, তাহলেও আমাদের কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে আমাদের সার্কিটের প্রত্যেকটা তারের মধ্যে দিয়ে আমাদের ধরা এখানে দুইটা কারেন্ট আছে, প্রত্যেকটা লুপে আলাদা আলাদা কারেন্ট হবে। এই লুপে I1 কারেন্ট আছে, বাইরের লুপটাতে I2 কারেন্ট আছে। তো আমাদের সার্কিটে যতগুলা তার আছে সবগুলা তারের মধ্যে দিয়ে আমাদের ধরা কোনো না কোনো কারেন্ট আছে। এইভাবেও আমরা কারেন্ট ধরতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো কারেন্ট ধরার পার্টটা হয়ে গেল। আমরা আরো সিম্পল যে যেভাবে লুপ ধরতে হয় ওইভাবেই ধরবো। নর্মালি হচ্ছে আমরা লুপ এইভাবে ধরি, এটা একটা লুপ ধরি এবং আরেকটা লুপ হচ্ছে এইখান দিয়ে ধরি, এবং আমাদের প্রত্যেকটা তারের মধ্যে দিয়েই আমাদের ধরা কারেন্ট আছে I1। আমরা যদি দেখি যে এই তারটার মধ্যে আমাদের ধরা I1 কারেন্ট আছে, এই তারটার মধ্যে আমাদের ধরা I1 কারেন্ট আছে, এই তারের মধ্যে আমাদের ধরা I1 কারেন্ট আছে। এই তারের ভিতর দিয়ে I1 কারেন্ট আছে, প্লাস এই লুপের কারেন্টটাও এই তারের মধ্যে দিয়ে যাবে। আচ্ছা, আমরা যদি হচ্ছে এখন এই লুপে কারেন্ট ধরি I2 কারেন্ট এই তারে আছে, এই তারে আছে, এই তারে আছে, I2 কারেন্ট এই তারটার ভেতরেও আছে। তো আমরা যদি এখানে দেখি, আমাদের এই মাঝখানের যে তারটা আছে, এই তারটা I1 কারেন্টের লুপেরও অংশ, I2 কারেন্টের লুপেরও অংশ। আচ্ছা, আহ, আমরা হচ্ছে যদি ইকুয়েশন লেখা শুরু করি, ইকুয়েশন লেখার নিয়ম একটাই, যে আমাদের কাছে যতগুলা লুপ আছে, এখানে দুইটা লুপ আছে, দুইটা লুপের জন্য দুইটা ইকুয়েশন আসবে। আমরা সবসময় একটা পয়েন্ট থেকে যাওয়া শুরু করব, লুপটা পুরাটা ঘুরবো, ঘুরে আবার ওই পয়েন্টে যখন ফেরত আসবো তখন হচ্ছে আমাদের ইকুয়েশন শেষ হয়ে যাবে। আমরা যদি এই পয়েন্ট থেকে যাওয়া শুরু করি, আমাদের লুপ যেরকম ভাবে ধরা হয়েছে ওইভাবে হচ্ছে আমাদের ঘুরতে হবে। তো আমরা এই পয়েন্ট থেকে যদি যাওয়া শুরু করি এইভাবে যাব, আমাদের লুপের মতো করে ঘুরে আবার এই পয়েন্টে আমাদের ফেরত আসতে হবে। আমাদের ইকুয়েশন কি হবে, এই পয়েন্ট থেকে যাওয়া শুরু করলে সবার আগে হচ্ছে আমি এই পয়েন্ট থেকে যাওয়া শুরু করলে সবার আগে হচ্ছে আমি একটা 8 ওহমের রোধ পাবো। তো এটার জন্য আমি হচ্ছে 8I1 লিখবো, প্লাস তারপরে হচ্ছে আমরা 11 ওহমের একটা রোধ পাবো, 11I1 লিখবো, প্লাস তারপরে হচ্ছে আমরা
একটা 10 ওহমের রোধ পাচ্ছি। এই 10 ওহমের রোধটা যেটা আছে এটার ভিতর দিয়ে এই দিক বরাবর I1 কারেন্ট যাচ্ছে, আর এই একই রোধের উপর দিয়ে আমরা যদি এই লুপটার দিকে দেখি, এই লুপের I2 কারেন্ট এটার মধ্যে দিয়ে উপরের দিকে যাচ্ছে। আমরা আরেকবার যদি দেখি, এই তারের মধ্যে দিয়ে আমরা যদি দেখি, এখান দিয়ে হচ্ছে I1 কারেন্ট এই নিচে আসছে, আর এই লুপ বরাবর যদি আমরা যাই তাহলে আসলে দেখা যাচ্ছে যে এই বরাবর উপরের দিকে I2 কারেন্ট, নিচের দিকে I1 কারেন্ট টানতেছে এই মাঝখানের তার দিয়ে। তো এই মাঝখানের তারের এই 10 ওহম রোধটা যেটা আছে এটার উপরে নিচের দিকে I1 কারেন্ট যাচ্ছে, উপরের দিকে I2 কারেন্ট যাচ্ছে। তো আমাদের কাজ কি ছিল, আমরা হচ্ছে এই বিন্দু থেকে যাওয়া শুরু করব, আবার এই বিন্দুতে পুরাটা ঘুরে এই বিন্দুতেই ফেরত আসবো। তো এই বিন্দুতে যদি আমাদের ফেরত আসতে হয়, অবশ্যই I1 কারেন্টের ভ্যালু I2 চেয়ে বেশি হইতে হবে। I1 কারেন্ট I2 চেয়ে বেশি না হলে আমি এই পয়েন্ট পর্যন্ত ফেরত আসতে পারবো না, I2 হচ্ছে আমাকে আটকায় ফেলবে। আমরা সার্কিটটা যদি আরেকবার সাইড দিয়ে আসি, আমরা আমরা এই দিক বরাবর হচ্ছে I1 কারেন্ট নিয়ে যাচ্ছিলাম, এই দিক বরাবর আসতেছিলাম I1 কারেন্ট নিয়ে, আর I2 যে কারেন্টটা ছিল সেটা হচ্ছে এইভাবে ছিল, এই দিক বরাবর উঠতেছিল। তো আমাদের কাজ হচ্ছে I1 কারেন্ট দিয়ে এই পয়েন্ট পর্যন্ত চলে আসা। এই পয়েন্ট পর্যন্ত আসতে হলে কি করতে হবে, এই যে এই তারটা পার করতে হবে আমাদের। এই তারটার ভিতরে নিচের দিকে I1 যাচ্ছে আর উপরের দিকে I2 যাচ্ছে। I1 এর ভ্যালু যদি I2 এর চেয়ে বড় না হয়, যদি I1 ইজ গ্রেটার দেন I2 না হয়, তাহলে যে সমস্যাটা হবে, I1 I2 চেয়ে বড় না হলে I2 I1 কে ধাক্কা দিয়ে উপরে নিয়ে চলে যাবে। অবশ্যই I1 এর ভ্যালু I2 চেয়ে বড় হইতে হবে যাতে I1 নিচে নামতে পারে। এবং আমাদের এই লুপের কাজ এইটাই, আমাদের এই পয়েন্টটাতে ফেরত আসতে হবে। তো এই কারণে আমাদের I1 এর ভ্যালু বড় হইতে হবে যাতে আমি এই পয়েন্টটাতে আবার ফেরত আসতে পারি। তো আমরা এই 10 ওহম তারের জন্য লিখতে পারি 10 I1 মাইনাস I2। যেহেতু I1 নিচের দিকে নামতেছে, I2 উপরের দিকে নামতেছে, উপরের দিকে উঠতেছে, তো অবশ্যই আমরা I1 মাইনাস I2 বা I2 মাইনাস I1 দুইটার একটা লিখতাম। কিন্তু আমি এই লুপের জন্য I1 মাইনাস I2 লিখবো, কারণ আমার লুপ পুরাটা ঘুরে শেষ করতে হবে, এবং শেষ করতে হইলে I1 কে অবশ্যই I2 এর চেয়ে বড় হইতে হবে। তো 10 I1 মাইনাস I2, এবং আমরা এই লুপ বরাবর আরো আসতে থাকলে নিচে আরেকটা 2 ওহমের রোধ আছে, এই 2 ওহমের রোধের মধ্যে দিয়ে শুধু I1 কারেন্টই যাচ্ছে, 2I1। এরপরে আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তটা পাচ্ছি, তো -10 ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লুপের জন্য ইকুয়েশন। আচ্ছা, আমরা হচ্ছে এখন সেকেন্ড লুপের দিকে যাব। সেকেন্ড লুপে যদি আমরা দেখি, সেকেন্ড লুপে হচ্ছে আমরা এইরকম একটা কারেন্ট ধরতেছিলাম। আমরা হচ্ছে সেকেন্ড লুপে হচ্ছে আমরা এইভাবে একটা কারেন্ট ধরতেছিলাম, যেটাকে আমরা বলতেছিলাম I2। ধরা যাক আমরা সেকেন্ড লুপটা এই যে এই পয়েন্ট থেকে শুরু করি, আমাদের যে কোনো ইচ্ছা যে যে পয়েন্ট থেকে ইচ্ছা ওই পয়েন্ট থেকে শুরু করতে পারি। এই পয়েন্ট থেকে যদি শুরু করি, তাহলে আমাদের এই যে এই এই লুপ অনুযায়ী যদি আমাদের ঘুরতে হয়, তাহলে আমাদের অবশ্যই এই দিক বরাবর যেতে হবে, তারপর নিচে নামতে হবে। এই পয়েন্ট থেকে শুরু করলে এই দিক বরাবর গেলে সবার আগে আমি হচ্ছে 12 ওহমের একটা রোধ পাবো, তো 12I2 লিখবো। প্লাস হচ্ছে তারপরে আমি একটা 9 ভোল্টের ব্যাটারি পাবো, যে ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে আমি ঢুকতেছি, তার মানে এটা হচ্ছে +9 হবে। প্লাস এরপরে যদি আমি আরো আসি, তাহলে আমি এই 3 ওহমের রোধটা পাবো, তো আমি এখানে লিখবো 3I2। প্লাস এরপরে যদি আমি যাই, তাহলে আবার আমাদের কাছে এই 10 ওহমের রোধটা আরেকবার আসতেছে। তো 10 ওহমের রোধটা নিয়ে এখন আবার আমরা একটু ক্যালকুলেশন করবো। আচ্ছা, তো এই 10 ওহমের রোধটা দিয়ে আমাদের আগের মতোই চিত্র, I2 উপরের দিকে উঠতেছিল আর I1 হচ্ছে নিচের দিকে নামতেছিল। I2 যদি উপরের দিকে ওঠে আর I1 যদি নিচের দিকে নামে, আমার তো এইবার আমি সেকেন্ড লুপটা আঁকতেছি, এই লুপটা আঁকতেছি। তো এই লুপটা কমপ্লিট করতে হলে কি I2 এর ভ্যালু I1 এর চেয়ে বড় হইতে হবে। I2 যদি I1 এর চেয়ে বড় না হয়,
তাহলে আমি হচ্ছে এই লুপটা কমপ্লিট করতে পারবো না, কারণ আই ওয়ান উল্টা দিক থেকে আসতেছে। আই ওয়ান হচ্ছে আই টু কে আটকায় দিতে পারবে। তো আমার এই লুপটা কমপ্লিট করতে হলে অবশ্যই আই টু এর ভ্যালু আই ওয়ান এর চেয়ে বড় হইতে হবে। আমরা এখন লিখতে পারি 10 আই টু মাইনাস আই ওয়ান, এবং এইটা লেখার পরে আমরা দশম রোধটা পার করে গেলাম। দশম রোধ পার করে গেলে আবার আগের পয়েন্টে ফেরত চলে আসছি, ইকুয়ালস টু হচ্ছে 0। আমরা হচ্ছে এখন দুইটা ইকুয়েশন পেয়ে গেছি। এখন আমরা চাইলে হচ্ছে এই দুই ইকুয়েশন সলভ করে আমরা দুইটা কারেন্ট ফ্লো ভ্যালু নিয়ে আসতে পারি। দুইটা কারেন্ট ফ্লো ভ্যালু আমরা যদি হচ্ছে নর্মালি ইকুয়েশনটা আমরা গুণ করে লিখি, এখানে হচ্ছে 18 I1 আছে, 11 I1 আছে, এই জিনিসটা এখানে ভিতরে গুণ করে দিব। তাহলে আমাদের কাছে আসবে 8I1 প্লাস 11I1 প্লাস 10I1 প্লাস 2I1 মাইনাস 10I2 মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0। আর এই নিচের যে ইকুয়েশনটা আছে এটা থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস 10I1 প্লাস 10I2 প্লাস 3I2 প্লাস 12I2 প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0। তো এই দুটা ইকুয়েশন ইউজ করে আমরা আই ওয়ান সবগুলো একসাথে যোগ করব। এখানে আমরা হচ্ছে আই টু সবগুলো এখানে একসাথে যোগ করব। তাহলে আই ওয়ান আই টু এর একটা সমীকরণ আসবে, সামথিং আই ওয়ান প্লাস সামথিং আই টু ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট ভ্যালু। এরকম আরেকটা সমীকরণ আসবে। ওই দুই সমীকরণ সলভ করলে আমরা হচ্ছে আই ওয়ান আর আই টু এর ভ্যালু পেয়ে যাব। এখন হচ্ছে আমরা আমাদের বইয়ের একটা ফুল প্রবলেম সলভ করার চেষ্টা করব। ফুল প্রবলেম সলভ করে ওইটা বইয়ের সাথে হচ্ছে উত্তর মেলানোর চেষ্টা করবো। আমরা কেসিএল করার সময় যে প্রবলেমটা সলভ করেছিলাম সেম প্রবলেমটাই হচ্ছে আমরা কেভিএল দিয়ে সলভ করার চেষ্টা করবো। আমরা এখন এই প্রবলেমটা, যেটা আমিরের বইয়ের একটা প্রবলেম, এটাই হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করব আমাদের কেভিএল অ্যাপ্লাই করে। এই প্রবলেমটা একটা জিনিস যদি আমরা দেখি যে এখানে আই থ্রি আর আই টু ইউজ করা হচ্ছে, আই ওয়ান ইউজ করা হচ্ছে, মানে আমার কাছে এখানে টোটাল তিনটা ভেরিয়েবল আছে, আই ওয়ান আই টু আই থ্রি, আই টু এবং আই থ্রি। তো আমরা এখানে আমরা যখন একটু আগে নোডাল দিয়ে এটা সলভ করেছিলাম তখন শুধু একটা ভেরিয়েবল সলভ করতে হচ্ছিল। আহ, এইখানে বইয়ে যেভাবে সলভ করতেছে তাদের তিনটা ভেরিয়েবল সলভ করতে হচ্ছে। আমরা যেভাবে সলভ করব সেটা দুইটা ভেরিয়েবল সলভ করলেই হয়ে যাবে। আমরা হচ্ছে দুইটা লুপ ধরবো, দুই লুপের জন্য হচ্ছে দুইটা ভেরিয়েবল আসবে, এরকম দুইটা লুপ হচ্ছে আমরা ধরবো। আচ্ছা, তো আমরা যদি প্রবলেমটা এইটার মধ্যে যাই, আমাদের সার্কিটটা হচ্ছে এরকম। তো আমরা যদি সার্কিটটা একটু সাইড দিয়ে আরেকবার আঁকি শুধু লুপটা দেখানোর জন্য, ধরা যাক সার্কিটটা হচ্ছে এরকম কিছু। এটা হচ্ছে এরকম একটা সার্কিট আছে, আমরা হচ্ছে লুপ করব। এখানে হচ্ছে আমাদের দুইটা লুপ ধরলেই হবে। একটা লুপ হচ্ছে ধরা যাক আমরা এরকম ভাবে একটা লুপ ধরতেছি আই ওয়ান, আর একটা লুপ হচ্ছে এইভাবে ধরতেছি আই টু। লুপ আমরা যেভাবে ইচ্ছা ধরতে পারি, কোনো সমস্যা নেই। আই ওয়ান এবং আই টু আমরা দুইটা লুপ ধরে নিলাম। এখন হচ্ছে আমরা আহ, দুইটার জন্য দুইটা ইকুয়েশন লিখবো। ধরা যাক উপরের যে আই ওয়ান এর লুপটা আছে এটার জন্য আমি ইকুয়েশন লিখতেছি, আমি এই পয়েন্টটা থেকে যাওয়া শুরু করব। তো এই সার্কিটে আমি এই পয়েন্ট থেকে যাওয়া শুরু করব, আই ওয়ান এর লুপের জন্য আঁকছি। তো আমি আগে হচ্ছে এই 2 ওহমের রোধের মধ্যে দিয়ে যাব। তো 2 ওহমের রোধের জন্য আই ওয়ান এর সার্কিটের জন্য যদি আমি আঁকি তাহলে রোধ থাকলে আই আর লিখতে হয়, তো আমি 2I1 লিখবো। প্লাস হচ্ছে এরপর আমরা এই দিক দিয়ে গেলে গেলে তারপরে হচ্ছে আমরা এই ব্যাটারিটা পাচ্ছি। ব্যাটারিটা হচ্ছে 2 ভোল্টের ব্যাটারি এবং আমরা ব্যাটারির প্লাস সাইন দিয়ে ঢুকতেছি, তো এটা হচ্ছে 2 ভোল্ট হবে। প্লাস এরপরে হচ্ছে আমরা একটা রোধ পাবো 1 ওহমের। 1 ওহমের রোধ পেলে আমরা লিখবো হচ্ছে 1I1। প্লাস হচ্ছে এরপরে আমরা এই লুপ বরাবর যদি আসি, সেকেন্ড আমাদের যেটা পড়বে সেটা হচ্ছে এই রোডটা 1.5 ওহমের রোডটা। এই জায়গাটার মধ্যে হচ্ছে এই 1.5 ওহমের রোডটা আছে। আমরা যদি লুপ দুইটা দেখি তাহলে এই দিক বরাবর আই ওয়ান আসতেছে আর এই দিক বরাবর হচ্ছে আই টু যাচ্ছে। আই ওয়ান আই টু আবার আগের মতো হচ্ছে বিপরীত দিকে আছে। আমার আই ওয়ান এর লুপ ঘোরার সময় কাজ হচ্ছে আই ওয়ান এর পার্টটা পুরাটা ঘুরে আবার ফেরত আসতে হবে এই পর্যন্ত। তাই অবশ্যই আমার আই ওয়ান এর লুপ ঘোরার সময় আই ওয়ান কে আই টুর চেয়ে বড় হইতে হবে। আই ওয়ান
এর লুপটা যখন আমি ঘুরবো তখন I1 ইজ গ্রেটার দেন I2 হইতে হবে, যাতে I1 I2 কে পার করে চলে আসতে পারে। তো আমরা 1.5 ইন্টু I1 মাইনাস I2 লিখবো, হলো। তারপর আমরা 1.5 ওহমের রোডটা পার করে ফেলেছি। এরপরে হচ্ছে আমাদের কাছে একটা ব্যাটারি আছে, যেটা হচ্ছে একটা 3 ভোল্টের ব্যাটারি। 3 ভোল্টের ব্যাটারি নেগেটিভ প্রান্ত দিয়ে আমি ঢুকতেছি। তো আমি লিখবো -3 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার প্রথম লুপের জন্য ইকুয়েশন। সেকেন্ড লুপ যেটা ছিল, সেকেন্ড লুপ ছিল এরকম একটা কিছু, এবং সেকেন্ড লুপে হচ্ছে আমি এইভাবেই কারেন্ট ধরতেছিলাম I2। ধরা যাক আমরা সেকেন্ড লুপের জন্য এই পয়েন্ট থেকে যাওয়া শুরু করবো, এই পয়েন্টে ফেরত আসলে হচ্ছে আমাদের ইকুয়েশন শেষ। তো ধরা যাক এই পয়েন্ট থেকে যাওয়া শুরু করতেছি। আহ, এই এখানে যেভাবে লুপটা আঁকা আছে এইভাবে যদি আমি যাই, তাহলে সবার আগে হচ্ছে আমাদের এই 3 ওহমের রোডটা পড়বে। তো আমি লিখবো 3I2, কারণ I2 কারেন্টের লুপ এটা, এবং এটা একটা রোধ, রোধের জন্য IR লিখতে হয়। তারপরে যদি আমি যেতে থাকি এই লুপ দিয়ে, তারপরে হচ্ছে আমি এই 3 ভোল্টের ব্যাটারিটা পাবো, ব্যাটারির পজিটিভ প্রান্ত পাচ্ছি, তো +3 হবে। +1.5 যখন আমি লিখবো, আমি 1.5 এর এই তারের ভিতর দেখতে পারতেছি I2 এই দিক দিয়ে উঠতেছে আর I1 নিচের দিকে নামতেছে। আমরা আবার আগের মতো যদি আমাদের মনে থাকে, আমরা এরকম কেসে যে লুপ দিয়ে আমরা যাচ্ছি ওই লুপের কারেন্টটা বড় ধরে নেই। বড় ধরে নেওয়া মানে হচ্ছে I2 এর ভ্যালু এখানে বড়। তো আমি লিখবো I2 মাইনাস I1, কারণ পুরা লুপটা আমার ঘুরে আসতে হবে। I2 বড় না হলে আমি পুরা লুপ ঘুরে আসতে পারবো না। আচ্ছা, I2 দিয়ে যাওয়ার পর এরপরে হচ্ছে আমাদের এই বরাবর আসতে হবে। এই বরাবর আসার সময় আমরা এই আধা ওহমের রোডটা পাবো, যেটা হচ্ছে 0.5 I2। এরপরে যদি আমরা এই বরাবর নিচে নামতে থাকি, তাহলে আমরা এখানে একটা 4 ভোল্টের ব্যাটারিও পাচ্ছি। এই ব্যাটারিটার নেগেটিভ পার্টটা আসবে, তো যেহেতু নেগেটিভ পার্ট দিয়ে আমরা ঢুকতেছি, তো -4 ইজ ইকুয়ালস টু 0। তো এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন। আমরা দুই ইকুয়েশনকে যদি আরেকটু সিম্পলিফাই করে লিখি, মানে আমাদের এইখানে যে টার্ম গুলো আছে এদেরকে গুণ করে দিই, এদেরকে গুণ করে দিই, আয়ন গুলো একসাথে লিখি, I2 গুলো একসাথে লিখি, তাহলে হচ্ছে আমাদের কাছে আরেকটু সিম্পলিফাইড একটা ফর্ম আসবে ইকুয়েশন গুলার। এই দুটো ইকুয়েশনকে যদি আমরা আরেকটু সিম্পলিফাইড করে লিখি, তাহলে আমাদের ইকুয়েশন দুইটা দাঁড়াবে হচ্ছে এরকম, যে 4.5 I1 মাইনাস 1.5 I2 ইজ ইকুয়ালস টু 1। আর আমাদের নিচের ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে -1.5 I1 প্লাস 5I2 ইকুয়ালস টু 1। এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি, তাহলে হচ্ছে আমরা I1 আর I2 এর ভ্যালু পাবো। আমাদের কাছে I1 এর ভ্যালু আসবে হচ্ছে 0.321 এম্পিয়ার, I2 এর ভ্যালু আসবে হচ্ছে 0.296 এম্পিয়ার। তো এই দুটা কারেন্ট আমরা পেয়ে গেলাম। আমরা হচ্ছে I2 পেলাম আর I1 পেলাম। আচ্ছা, আমরা যদি একটু উপরে যাই, I2 আর I1 কি ছিল? I2 আর I1 ছিল হচ্ছে, একটা ছিল হচ্ছে উপরের এই লুপটার কারেন্ট, আর একটা ছিল নিচের লুপটার কারেন্ট। আমরা আবার প্রশ্নের ভিতর চলে গেলে, আমাদের আমাদের ধরা অনুযায়ী I2 আর I1 ছিল হচ্ছে, একটা ছিল এইটা, এই লুপটার মধ্যে যে কারেন্ট, আর একটা ছিল হচ্ছে এই লুপটার মধ্যে যে কারেন্ট। তো আমরা এই যে নিচের লুপটার মধ্যে যে কারেন্ট দেখতে পাচ্ছি I3, এই I3 হচ্ছে আমাদের ধরা I2। আমরা নিচের লুপটাকে হচ্ছে আমরা হচ্ছে I2 ধরতেছিলাম। তো আমরা বইয়ের সাথে যদি ভ্যালু মিলাতে চাই, তাহলে I3 এর ভ্যালু হবে হচ্ছে আমরা যেই ভ্যালুটাকে I2 তে নিয়ে আসছি, এই যে এই ভ্যালুটা 0.296। 0.296। আর I1 যেটা ছিল, I1 বইয়ে প্রশ্নে যেটাকে I1 ধরে নিয়েছে, এই যে এই কারেন্ট ফ্লোটাকে I1 ধরে নিয়েছে প্রশ্নে, এটাকে আমরাও I1 ধরে নিয়েছিলাম। তো এই এই পার্টটা ঠিক আছে, I1 আর I1 সেম আছে, এটা সমস্যা না। I2 যে ভ্যালুটা আছে, I2 হচ্ছে এই যে এই মাঝখানের তারের ভিতরে,
আমাদের যে মাঝখানের তারটা ছিল, এই তারটার জন্য আমরা হচ্ছে I2 ইউজ করতেছিলাম। এই তারটার জন্য প্রশ্নে I2, এটা I2 কে আমরা দুই ভাবে লিখছি। আমরা একবার হচ্ছে I2 কে I1 মাইনাস আমাদের I2 দিয়ে লিখছি, এইটাও লিখছি আমরা I2 কে, আমরা I2 কে I2 মাইনাস I1 ও লিখছি। তখন হচ্ছে আমরা আহ, নিচের লুপটা ঘুরতেছিলাম তখন I2 মাইনাস I1 নিয়েছি আমরা। যে এখানে যদি আমরা দেখি, যখন নিচের লুপটা ঘুরতেছিলাম তখন হচ্ছে আমরা I2 মাইনাস I1 নিয়েছি, যখন উপরের লুপটা ঘুরতেছি তখন I1 মাইনাস I2 নিয়েছি। আমাদের সলিউশনে আমরা যেটা ইচ্ছা লিখতে পারি, আমরা I1 মাইনাস I2 দিয়েও বের করতে পারি। মাঝখানের লুপের কারেন্ট আমরা I1 মাইনাস I2 দিয়েও বের করতে পারি। আমরা I2 মাইনাস I1 দিয়েও বের করতে পারি। একটা পজিটিভ আসবে, একটা নেগেটিভ আসবে, আমাদের বলে দিতে হবে যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টের দিকে কারেন্টটা যাচ্ছে। ধরা যাক এইটা হচ্ছে আমাদের এ পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তো যদি আমাদের আমরা ধরা যাক আমরা আরেকটু নিচে এসে যদি দেখি, আমাদের সার্কিটটা ছিল এইরকম। ঠিক আছে, তো এই দিক বরাবর হচ্ছে I1 আসছিল আর আমাদের এই দিক বরাবর হচ্ছে I2 যাচ্ছিল। তো আমরা এই আমাদের কাছে যে সলিউশন আছে এটা থেকে আমরা দেখতে পারতেছি I1 এর ভ্যালুটা আসলে হচ্ছে I2 এর চেয়ে বড়। I2 এর চেয়ে বড়, তো আমরা লিখতে পারি এটাকে I1 মাইনাস I2 দিয়ে। I1 মাইনাস I2 করলে হচ্ছে আমরা এই মাঝখানের তারের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে এই তারের ভিতর দিয়ে, ওই কারেন্টটার ভ্যালু পেয়ে যাব। I1 মাইনাস I2 করলে হচ্ছে আমরা এই যে এই মাঝখানের এই তারটার মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লোটা হচ্ছে ওই কারেন্ট ফ্লোটার ভ্যালু পেয়ে যাব যদি আমরা I1 মাইনাস I2 করি। তো এটার দিকটা কোন দিকে হবে, যেহেতু I1 বড় তাই এটার দিক হবে I1 এর দিকে। I1 কোন দিকে আছে, I1 আছে হচ্ছে নিচের দিকে। তাহলে আমাদের এই মাঝখানের তারের কারেন্ট ফ্লোটাও হবে হচ্ছে নিচের দিকে। তো এতটুকু হচ্ছে ছিল আমাদের সলিউশন। আমরা এই মেশ অ্যানালাইসিস যেটা করলাম এটার ভিতরে হচ্ছে আমরা I1 I2 কে আহ, দুইটা ভেরিয়েবল দিয়ে সলভ করেছি। আমরা দুইটা ইকুয়েশন ইউজ করেছি, এখানে কোনো I3 ভেরিয়েবল আমরা ইউজ করিনি। I3 ভেরিয়েবলের যে কাজটা ছিল ওই কাজটা হচ্ছে আমরা এই যে মাঝখানের তারের কারেন্টটা আমরা I1 মাইনাস I2 দিয়ে রিপ্রেজেন্ট করে দিয়েছি আরেকটা এক্সট্রা কারেন্ট না ধরে, যেটার কারণে আমাদের ইকুয়েশন গুলো সলভ করা আরেকটু সোজা হবে। নর্মালি বইয়ের নিয়মে যদি আমরা করতে চাই ভেরিয়েবল বেশি হয়ে যাবে। দুইটা লুপের জন্য আমাদের তিনটা ভেরিয়েবল ইউজ করতে হলে, তিন লুপের জন্য চার ভেরিয়েবল যদি আমরা ইউজ করি, চার ভেরিয়েবল অনেক ক্যালকুলেটর সলভই করা যায় না। তো এর জন্য ভেরিয়েবলের সংখ্যা কমানো আসলে একটা ভালো জিনিস। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এরকম আরো দুই একটা ম্যাথ দেখবো, দেখে হচ্ছে আমরা এর পরের টপিক গুলাতে যাব। আচ্ছা, আমরা এটা খুবই জেনারেল একটা প্রবলেম, এটাকে যদি আমরা সলভ করতে চাই সবার আগে হচ্ছে আমাদের লুপ ধরতে হবে। এখানে আমাদের দুইটা লুপ ধরতে হবে যাতে সবগুলা তারের মধ্যে দিয়ে আমাদের ধরা একটা কারেন্ট থাকে। আমরা ধরা যাক একটা লুপ এইভাবে ধরতেছি, এরকম ভাবে। তো এটা হচ্ছে এরকম একটা কারেন্ট ফ্লো এটার মধ্যে দিয়ে যাচ্ছে। আরেকটা লুপ ধরা যাক আমরা হচ্ছে এইভাবে ধরতেছি এটা। তো এটা হচ্ছে আমাদের লুপ ওয়ান আর এটা হচ্ছে আমাদের লুপ টু। আমরা যদি লুপ ওয়ান এর জন্য ইকুয়েশন লিখি, তাহলে ধরা যাক হচ্ছে আমরা এই পয়েন্ট থেকে শুরু করতেছি। এই পয়েন্ট থেকে এইদিকে যাওয়া শুরু করলে সবার আগে হচ্ছে আমি -5 ভোল্টের একটা ব্যাটারি পাবো, তো -5। তারপর হচ্ছে একটা রোদ পাবো, 8 ওহমের একটা রোদ। তো এটাকে আমি +8 I1 দিয়ে লিখবো। তারপরে হচ্ছে আমি +6 I1 পাবো, +2 I1 পাবো। তারপর আমি হচ্ছে এই 7 ওহমের রোধটার এদিকে যখন আসবো তখন হচ্ছে আমার কাছে নিচের দিকে I1 আসতেছে, উপরের দিকে I2 যাচ্ছে। নিচের দিকে I1 আসতেছে, উপরের দিকে হচ্ছে I2 যাচ্ছে, কিন্তু আমরা যেহেতু I1 এর লুপের জন্য ইকুয়েশন লিখতেছি, I1 পুরো লুপটা ঘুরে আসতে হবে। এই পয়েন্ট পর্যন্ত আসতে হলে অবশ্যই I1 কে বড় হইতে হবে। বিপরীত দিকে যাচ্ছে যেহেতু, তাই I1 কে বড় হইতে হবে যাতে পুরো লুপটা ঘুরে আসতে পারে। তো আমরা লিখতে পারবো 7 I1 মাইনাস I2 ইজ ইকুয়ালস টু 0, কারণ আমরা আগের পয়েন্ট এই পয়েন্টটাতে ফেরত চলে আসছি। আচ্ছা, এরপর যদি হচ্ছে আমরা লুপ টু এর জন্য ইকুয়েশন লিখি, লুপ টু এর জন্য ইকুয়েশন যদি আমরা এই পয়েন্ট থেকে শুরু করি তাহলে আমরা সবার আগে হচ্ছে 6 ভোল্টের ব্যাটারির প্লাস পয়েন্টটা পাবো, তো +6
প্লাস পরে 4 ওহমের ব্যাটারির 4 ওহমের রোধটা পাবো, তো 4i2 প্লাস 7। এবার আমাদের নিতে হবে হচ্ছে i2 মাইনাস i1, কারণ এবার i2 কে বড় হইতে হবে যাতে i2 পুরো লুপটা ঘুরে আসতে পারে, প্লাস 2i2। এখন হচ্ছে আমরা এই 2 ওহমের লুপে আছি, তারপর রোধে আছি, তারপরে আবার এইখানে আরেকটা 2 ওহমের রোধ আছে, এবং আমরা আবার আগের পয়েন্টে ফেরত এসে পড়বো। তো 2i2 আবার ইকুয়ালস টু 0। আগের মতো এই জিনিসটাকে যদি আমরা এটাকে আমরা সিম্পলিফাই করে একটা ইকুয়েশন লিখি, আর এটাকেও যদি আমরা সিম্পলিফাই করে একটা ইকুয়েশন লিখি, তাহলে হচ্ছে আমরা i1 আর i2 দুইটা ভ্যালু পেয়ে যাব। এবং এই মাঝখানের যে তারটা আছে, আমরা যদি মাঝখানের তারটায় যাই, এই মাঝখানের তারটায় যদি আমাদের কারেন্ট বের করতে হয় এই তারটার ভিতরে, তাহলে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা i1 এর ভ্যালু বড় পাইলে আমরা হচ্ছে i1 মাইনাস i2 লিখবো, আর যদি আমরা i2 এর ভ্যালু বড় পাই তাহলে হচ্ছে আমরা i2 মাইনাস i1 লিখবো। যে ভ্যালুটা আসবে ওইটা উত্তর হবে, এবং দিকটা হবে হচ্ছে i1 মাইনাস i2 লিখলে i2 এর দিকে, i2 মাইনাস i1 লিখলে i2 এর দিকে, আর i1 মাইনাস i2 লিখলে i1 এর দিকে। যেটা বড় হবে তার দিকে হচ্ছে আমাদের কারেন্ট ফ্লোটা আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা হুইটস্টোন ব্রিজের টপিকটাতে যাব।